নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি, চলে যাবো এখন চার্চে। আর আজকে কিন্তু সানডে বানিয়ে যাচ্ছি চার্চে। এবার থেকে সানডে না, আর কয়েকদিন যাবো, তোমাদের সেগুলো বলবো কেন কিসের জন্য। তার সকালে অনেকটা কাজকাম করে নেওয়ার পরে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, চুড়িদারি পরলাম। আর আজকে কিন্তু সোয়েটার পরছি না, কারণ একদম গরমের ভাব পড়ে গেছে সেই জন্য। সেই জন্য চুড়িদার পরে যাচ্ছে, মানে গরমই ভাব, আর গরমই ঢুকে গেছে। আর আমার তো একদম গরম লাগছে। তা যাই হোক, তো চলো বাইরে যাই। আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চার্জ, আজকের থেকে 7:30 থেকেই শুরু। মানে বুঝতে পারছো কটায় বেড়াচ্ছি আমি। বেল পড়ছি, আমাদের বলিল আমাদের ফ্ল্যাট থেকে একদম শোনা যায়, পাশেই তো, একদমই পাশে। তা বেল পড়তে লেগেছে, 7টা থেকে বেল দিতে লাগে আমাদের। ওই আওয়াজ পড়ছে, কি ভালো যে লাগে না এই আওয়াজটা। তা যাই হোক, আর এখন থেকে 7:30 থেকে, মানে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 7:15 মধ্যে বেরিয়ে পড়েছি। সেই জন্য তাড়াতাড়ি ভেবেছিলাম যেতে পারবো কিনা, কারণ ঘুম থেকে উঠি 7টার সময়। এখন আজকে আরও একটু তাড়াতাড়ি এবার থেকে অভ্যেসও করবো আমি 6:30টার মধ্যে উঠার, ওই কাজটা সুবিধা হয়ে যাবে। সেই জন্য রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা, কেউই নেই বলতে পারো। দেখবে এই রাস্তাতে তো কেউ নেই, ওই রাস্তায় 2-1জন মানুষ দেখছো, কারণ সবাই ঘুমাচ্ছে। আর আজকে ছুটির দিন, বুঝতেই পারছে, ছুটির দিনে মানুষ একটু ঘুমিয়েই থাকে। কী করবে, সারাদিন তো কাজ কাম একটা দিন। আর এখানে দেখো কত পায়রা, আমাদের বাড়িতে যেমন, আমাদের ফ্ল্যাটে যেমন পায়রা থাকে, এই দেখো, দেখেছো, সারা জায়গায় শুধু পায়রা। দেখো খাচ্ছে, মুড়ি টুড়ি দিয়েছে মনে কিছু একটা খাচ্ছে। তা চলো, যদি পারি ভিতরটা দেখাতে পারি। সামনে চলে এসেছি, আর দেখো চার্চ আমাদের, তোমাদের এইটুকু দেখাতে পারি ঢুকছে, কারণ ভেতরে তো জানো তোমরা অ্যালাউ নেই, এতদিন ধরে জানতেই পেরে গেছো। দেখছো সব মানুষ ঢুকছে, এখন শান্ত, এখনও কিন্তু মনে হয় আরম্ভ হয়নি, কারণ টাইম হয়নি, 7:30 দিকে বলেছি। যাই হোক চলো ভিতরে যাই। আমরা সব বেরিয়ে গেছি। আর এই যে মহান নায়িকা, ওই যে ভিডিও করো ওরা দিদুন দেখো, ওরা দিদুন আছে উপরে, দিদুন আছে, দেখো দিদুন আছে, তুমি আছো। আমরা চার্চ থেকে বেরিয়ে খুব মজা, সব গল্প, যখন পুরনো ফাদার এসছেন, এই দেখো পুরনো ফাদার, যখন আমরা মার্হির মতন ছোট ছিলাম তখন, তারপরে বিয়ে হলো, তারপরে আবার এখন এসছেন, তো খুব মজা করছে আমার সবাই। হ্যাঁ, আর এই দেখো কুচিকে দেখো, কুচিকো বাবু পরে যাবি দিকে যাস না, ওইদিকে বুনু যেতে হবে না, বুনু আছে। তো চার্চ মার্চ হয়ে গেল, তো এখন যাবো একটু করে বাড়িতে, সব গল্প গুজব করছি, তারপরে দাঁড়া। আর এই যে আমাদেরকে তো চিনো, হ্যাঁ, তুমি বড় হয়ে যাও, লম্বা হয়ে যাও, তাহলে তুমি আমাদের সঙ্গে হয়ে যাবা। ওরে বাবা, এদিকে মাহির মায়ের নায়িকা, ওই নায়িকা ও লা তখন থেকে করছে। তাই তো আমরা সব দাঁড়িয়েছি এখন চার্চ থেকে বেরিয়ে, সব গল্প শুনতে গেছি, গল্প শুনতে তোমার গল্প পড়ে যাবা, কুকুর আছে ওদিকে, পড়ে যাবা, খুব খুশি। এখন আমার ছুঁয়ে গেল, এই বাড়ি যাচ্ছি, অনেকজনেই ছিলাম, গল্প করতে আসছিলাম। তা ওখানে সব টিফিন বললো, আমি বললাম বাড়ি গিয়েই করবো, আর বাড়িতে ওরা আছে, ওদেরকে তো আবার দেখতে হবে কী খাবে কী করবো, সেই জন্য হাঁটা ধরলাম এইটুকুটা, ওই অবধি আসলো ওরা সব, ওই মোড়টা অবধি আসলাম একসঙ্গে। তা যাই হোক, রাস্তাঘাট এখন কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে, আর বেশি বাজে না, ও বাবা 15-10টা মতন বাঁচতে আছে যেন। তা যাই, এবার বাড়ির গিয়ে কাজ, অনেক কাপড় জামা কাচাকুচি ধোয়া, সব ছাদে মেলতে হবে এগুলো। তা চলো বাড়ি কাজ করে নেওয়ার পরে ভিডিও ছাড়লাম, প্রচুর কাপড় দেওয়া খেয়েছি, ছাদে সব মেলে দিয়ে এসে তারপরে কি বলতো, গরম যে পালাপোষ লেপ ওগুলো সব কিছুটা রোদে দিলাম। আর তোমার দাদা ভাই আছে অনেকক্ষণ, তাহলে ছাদে পড়ে থাকলে পরে গিয়ে নিয়ে যা হাওয়া দিচ্ছে, যদি পড়ে গেল তো গেল। তাই দেখো চাল ধুয়েছি, ভাত করবো, এখন অব্দি টিফিন কিচ্ছু হয়নি। আর দেখো চিকেন নিয়ে চলে এসছে, তার মাঝখানে এই যে এসে গেছেন মাহি, এসে চার্চ থেকে এসে খেলছে। ওই যে আছে কই বিড়ালটাকে দেখি, আছো দেখি, কাছে এসে ছুটে এসে, এই দেখো দেখেছো তো বিড়ালটাকে, ম্যাও খুশিটাকে ম্যাও। আর আমার ম্যাও জানো না, কালকে বাইরে যে গাছটা রেখেছিলাম, গোটা মাটি ফেলে গাছ সব ফেলে দিয়েছে। এখনো দেখো খেলছে, কি হয়েছে ওরে, কি বলা দেখো খেলবে, আমাকে খেলতে হবে, খেললে হবে। হ্যাঁ, ভালো মেয়ে, কালো চুপ করে নিলাম চিড়ে ভাজা নিজের জন্য, চা, তোমাদের দাদাভাই চা খাবে না, আর ওকে দিয়ে দিয়েছি চিড়ে ভাজাটা আগে। আর আমি মাহি গোটা চাদর মাদর সব খারাপ করে দিয়েছে, পুচিটা দেখো কি করেছে, আর এটাকে কি করে দিয়েছে। এটা নিয়ে এসছি বাবু, এই যে নিয়ে এসছি তোমার জন্য বাটি। হ্যাঁ, আস্তে চা মা আছে, গরম চা আছে, দেখেছো দেখো বাটি, তোমার বাটি, তোমাকে দিয়ে দিই, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। বাবা ভয় লাগে আমার দিতে গো, না গরম আছে, হ্যাঁ খাও,
একটু একটু করে খাও। তো এখন আমরা 3 জনে খাবো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে, দেখো খাটে উঠে গেছে, এদিকেও খাট। বাবা হাত দিবি না, চা আছে কিন্তু, হ্যাঁ হাত দিবি না। তারা ভাতটা দিকে ভাত হচ্ছে, ততক্ষণ আমি খেয়ে নিই আমরা টিফিন। খাওয়ালো বাবু, টেস্টি বলো এটা কি রে, তো এটা কি রে, দেখি চলো। এবার আমরা 3 জনে বসে গেলাম টিফিন, আর খুশি তো পরে খাবে, খুশির খাবার আলাদা, খুশি সব খাই না, তাই দেখো। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, এদিক দিব আর একটু দিব। আচ্ছা 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 বাবা, খুব মজা করে খাচ্ছি, দেখো তো ভালো বলো, খারাপ না ভালো কি করে খাও। কি বলবো, এসে এসে খুশির সঙ্গে একটু খেলা করে নিয়েছে, আমি বলেছে খুশি কলেজে গেছে বলে শুয়ে আছে, কি বলবো মেয়েও তো সেই তাই। চা দিয়ে যা লাগছে না, আর গরমে কি ঘামছে দেখো। প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। আমাদের চা ভাতটার দিকে হচ্ছে, ফটাফট ভাত হবে। আজকে দুবেলার, আজকে রাত্রেবেলা রুটি করবো না, আজকে ভাতই করবো। এই জন্য চিন্তা নেই, সেরকম কাজের ঝামেলা নেই। চিকেন টিফিন টিফিন খেয়ে এবার উঠে আসলাম, এবার এই কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে তো বাবা চিকেন খাবো, অনেক কদিন ধরে না মাটনই খাচ্ছি, তাই আজকে বলেছিলাম চিকেনে নিয়ে আসবো, তো তখন চিকেন নিয়ে এসে দেখে দেখো কত নিয়ে এসছে, এত নিয়ে এসছে দেখো। তাই না ধোয়া পাতলা করি, আর এদিকে দরজা খোলা, মাহি যাওয়া আসা করছে, তো কতটা দেখি কতটা কি করা যায়, নাহলে রেখে দিব। এতগুলো করলে খাওয়া যায় বলো তো, তা দেখি গুনে গুনে নিই, দুবেলার জন্যই তো করে নিই, যতটা পারি করি, তারপরে যতটা এক্সট্রা থাকে না সেগুলো রেখে দিই, অতটা খেতে পারি না জানো। শুরু করে দিলাম, আর নামা হয়ে গেছে ভাজাটা, এটা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজও নিয়ে চলে এসেছি, পেঁয়াজ কাটবো, ক্যাপসিকাম নিয়ে এসছে। আজকে না অনেক দিন পরে চিকেন করছি, বাপরে বাপ অনেকটা দিন পরে। প্রতি রবিবার দিন মাটনই হতো, মানে এই টিভিতে খবরে বলছিল না চিকেন খেলে কী সব হয়, কী সব রোগ, ওর জন্য তো ভয়ে এই মাঝখানটা ডিমও খেতে ভয় পাচ্ছিলাম আমরা, জানো তো অনেক মুশকিল। তারা দেখছি সবাই খাচ্ছে, কিছু মনে হয় হবে না, সেই ভেবেই তো আজকে নিয়ে আসা হয়েছে। আর বিশেষ করে এরা খুব ভালোবাসে চিকেনটা, জানো তো। ধর এদিকে দিয়ে দিই, আবার এদিকে ক্যাপসিকাম রেখে দিয়েছি, দেখো পেঁয়াজ রেখে দিয়েছি, এদিকে মাহি দৌড়াদৌড়ি করছে খেলছে, সেই জন্যই দরজাটা খোলা আছে, হাওয়াতে এপার ওপার হচ্ছে, খুবই হাওয়া। ওইদিকে আবার ছাদে কাপড় জামা মনে সব শুকিয়ে গেল। দাদাভাই একটু বাইরে বেরিয়েছে, তা এই রোদের মধ্যে আপনি যাবে, আজকে একটা চেঞ্জ করার জিনিস ছিল, আমারই একটা জিনিস চেঞ্জ করার জন্য গেল, তো আমি যাই এদিকে ভেজে ভেজে নিয়ে চাপিয়ে দিই। তারপরে গরমে পড়ে নাকি জামা, দেখো বাবা এসছে, বাবা নিতে এসছে, যা 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 স্নান করে চলে যাবে, হ্যাঁ দিদি আছে, যা খেলবি যা, কিছুতে যাবে না পুচুটা, এটা তোকে ধরে বেঁধে বাবা নিয়ে যাচ্ছে, ঠিক আছে যা না যা যাও, খেয়ে নাও, স্নান করে নাও, দিয়ে চলে আসবো বাবা ঘুরে, টাটা। যাবে না কিছুতে, কি জানো ধরে আটকি রেখে বেঁধে উড়ে নিয়ে যাওয়া বলে, জানো তো খেলবে বাচ্চা মানুষ না, যেখানে ভালোবাসা পাই সেখানে ছুটি হচ্ছে ব্যাপার। তা ওদিকে তো নিয়ে গেলে ধরে বেঁধে, আমি তাকে তো রান্নাটা করে নিতে আসতে আসতে খুশি বলছে এটা আর কী বলতো, আজকে কী ফুটছে জানো তো, ভয়ে এতটা দূর থেকে করছি জানো তো। ওদিকে বলছে মেয়ে চাউমিন খাবে, আরে আজকে বাবা দেখলে তো কত ঝামেলা, একটাই ওর জন্য একটুখানি করে দিই, ডিম নিয়ে এসছি, একটু মানে ম্যাগিটা করতে পারে, ওটা আমি চাউমিন আমি করতে পারবো না, তুমি করে দাও, কী বলবো বলো। আর এত লেট বাঁচতে যাচ্ছে, অনেক গড়িতে অনেকটাই টাইম জানো তো, অনেক টাইম, সেটা ওরা বুঝছে না, কাজ তো আমার, তখন কাজ শেষ হতে হতে আমার দেরি হয়ে যাবে, তখন না এমনি চিকেন ভাজা হয়ে গেছে, আর লাস্ট এটাই ভাজছি, কিন্তু ব্যাপারটা কী জানো তো, ব্যাপারটা হয়ে যাবে কি, মানে আমার লেট হয়ে যাবে, আর কিছু না, আমার লেট, তো যাই হোক করে দিতেও হবে, খাবে তো নেই আমারই, তাই দিকে একটু ভাপানি দিয়ে দিই, একটুখানি ভাপানি দিয়ে চাউমিনটাকে দিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য একটু ভেজে দিয়ে দিচ্ছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। চাউমিন কিন্তু বানিয়ে দিলাম মেয়ের জন্য, ফটাফট করে ডিম দিয়ে, এখন ওকে দিয়ে দিই, এদিকে খেয়ে নিবে, তারপরে আমি আবার করবো, কারণ বন্ধ করে দিলাম, কারণ পেঁয়াজও কাটা হয়নি, সবটা কুচি করা হয়নি, মাংসগুলো ভাজা হয়ে গেছে, নাহলে লেট হয়ে যাবে, সেই জন্য জানতো, কারণ এর খাওয়াটা টিফিনটা তো সবার আগে দরকার নেই, সেই জন্য যাই হোক দেখো তোমাদের দেখিও।
আর এদিকে যতক্ষণ এদিকে ফুটছে চিকেনটা ততক্ষণ কী বলো তো আমি কাজ আছে এই দেখো বাসনগুলো মাজছিলাম, ফাঁকা ফাঁকি মাজছিলাম জানো তো, আসতে দিয়ে দিই। এদিকে বাসনগুলো মাজছিলাম, না হলে দেরি হয়ে যাবে তো, ওদিকে 1টা বাজতে যাচ্ছে জানো তো। দিনটা তো বড় হলেও কাজটাও তো অনেক বেশি হচ্ছে বলো তো। আর হটপটগুলো আমি কালকে ভুলে গেছি রাত্রেবেলায় মেজে রাখতে, আমি মেজেই রাখি, রবিবার দিনে আমি এক্সট্রা কোনো জিনিস রাখি সব কিছুই যতটা পারি কাজ করে রাখি, কারণ আজকের দিনটা তো বুঝতেই পারছি কাজে এসে রান্নাবান্না করা, কাজ করা, বাচ্চা কাচ্চা সংসার, মানে বুঝতে থাকো আমার বাচ্চা না হতে পারে কিন্তু মাই তো আমার কাছে থাকে না কাজের টাইমটা, তাহলে একই সেই মায়ের মতনই আমার হচ্ছে, ওকে দেখা শোনা খেলা আমার সঙ্গে সবই তো ওই করছে না, দেখতেও হবে, ভালোও লাগে পারছি না। তা দেখো আমার বাসনও মাজা হয়ে গেল ফটাফট এদিকটা, আর এদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে, এবার চলে যাবো কাজ করতে, ততক্ষণ এদিকে মাংসটা ফুটবে, ততক্ষণ আমার কাজগুলো হয়ে যাবে না, এই সুযোগে সব। দেখো বন্ধুরা কিন্তু চিকেনটা কিন্তু হয়েই গেছে, আর একটু ঝোল রাখবো কারণ ডাল ফাল করিনি, পরে খাওয়ার আগে একটু পাঁপড় ভাজা করে দেবো, আর রান্না করতে পারছি না, পুরো কমপ্লিট। তার সঙ্গে দেখো বাসন মাজা পুরো কমপ্লিট করে নিয়েছি, এবার যাবো তাহলে কাপড়গুলো তুলে নিয়ে আসতে। আর এই দেখো বন্ধুরা সব গরমের জামা কাপড় জিনিসপত্র সব অ্যাটাচি করে ঢুকানো হচ্ছে, ওই দেখো উপরে সব ঢুকানো হচ্ছে, আর এখন অবধি দেখো লেপটা আবার গুছাবো, গুছিয়ে ঢুকাবো, এখনো 2-3টে আছে র্যাক ম্যাটগুলো আছে ঘরের ঘরে, সেগুলোকে সব ঢুকানো চলছে, তাই এগুলোকে যে কটা পারছি সব উঠাচ্ছি জিনিসপত্রগুলোকে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আসবো, তো আজকের মতন টাটা।